গণিত প্রকাশ দশম শ্রেণী, কোষে দেখি 25, পাতা 327 উচ্চতা ও দূরত্বের। আজকে আমরা 13 অঙ্কটা একটু কষবো। দেখো কি বলেছে আগে বলে। উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময়ে উড়োজাহাজটি যদি 545 রুট 3 মিটার উঁচুতে থাকে, তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব হিসাব করে লিখি। তাহলে দেখো উড়োজাহাজটা উঠছে 13টা, ঠিক আছে। ধরো এটা উড়োজাহাজটা উঠছে, উড়োজাহাজটা কত উপরে উঠছে না, উচ্চতাটা কত দেওয়া আছে 545 রুট 3 মিটার। তাহলে এটা ধরো উড়োজাহাজটা উঠছে, কত দূরে উঠছে না 545 রুট 3 মিটার উঁচুতে উঠছে, ঠিক আছে। এবার সেই উড়োজাহাজের যাত্রী কি দেখছে না, তার এক পাশে হচ্ছে হাওড়া স্টেশন আর এক পাশে হচ্ছে শহীদ মিনার, বুঝা গেছে। এই দুটো যে এক পাশে হচ্ছে, এই ধারটা ধরো হাওড়া স্টেশন, এই ধারটা হচ্ছে হাওড়া স্টেশন আর এই ধারটা হচ্ছে শহীদ মিনার। সে তাহলে দেখো আবার বলছে হাওড়া স্টেশনটাকে সে কত ডিগ্রি অবনতি কোণে দেখছে, বলছে হাওড়া স্টেশনটি তার বিপরীত শহীদ মিনার, হাওড়া স্টেশনটি 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি অবনতি কোণে। তাহলে এটা 60 ডিগ্রি অবনতি কোণে, আর শহীদ মিনারটাকে দেখছে 30 ডিগ্রি অবনতি কোণে। তাহলে দেখো বলছে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত হবে, বোঝা গেছে। তাহলে ধরো এই যে এইটা যদি অবনতি কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটার উন্নতি কোণটা হয়ে যাবে 60 ডিগ্রি। আবার এই অবনতি কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এইদিকে উন্নতি কোণটা হয়ে যাবে 30 ডিগ্রি। তাহলে ধরে নিলাম প্রথমে এ বি হচ্ছে উড়োজাহাজের উচ্চতা, এই উঁচুতে উঠছে 545 রুট 3 মিটার। আর এবারে হচ্ছে এখানে এ বি, এটা হচ্ছে সি বিন্দুতে আছে হাওড়া স্টেশন আর ডি বিন্দুতে আছে শহীদ মিনার। আমাকে বলেছে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব। তাহলে প্রথমে আমি দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে এ বি আর সি। তাহলে দেখো এ বি সি সমকোণী ত্রিভুজের লম্ব এ বি সমান হচ্ছে কত, লম্ব এ বি সমান হচ্ছে 545 রুট 3 মিটার, ঠিক আছে। ভূমিটা আমাকে বার করতে হবে, ভূমি সিবি সমান আমি এক্স ধরে নিলাম, এটা এক্স, ঠিক আছে। ভূমি সিবি সমান এক্স ধরি, আর কোণটা কত দেওয়া আছে বিসিএ কোণ, বিসিএ কোণ সমান হচ্ছে কত 60 ডিগ্রি। তাহলে লম্ব বাই ভূমি সমান tan 60 ডিগ্রি। তাহলে লম্ব কত পেয়েছি 545 রুট 3 বাই ভূমি এক্স ধরেছি সমান tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান হচ্ছে রুট 3, বোঝা গেছে। বা রুট 3 এক্স সমান হচ্ছে 545 রুট 3, বা এক্স সমান কত হয়ে গেল 545 রুট 3 বাই রুট 3, রুট 3 রুট 3 কেটে দিল, তাহলে এক্স সমান হয়ে গেল 545 মিটার। তার মানে এইখান থেকে এই যে এক্সের মানটা আমি কত পেয়ে গেলাম 545 মিটার। আমাকে এখনও এবারে আবার দেখো আরেকটা সমকোণী ত্রিভুজ পেয়েছি এ বি ডি। আবার দেখো এ বি ডি সমকোণী ত্রিভুজের এ বি ডি সমকোণী ত্রিভুজের লম্ব এ বি সমান আমার জানা আছে 545 রুট 3। ভূমিটা দেখো কি বিডি সমান আমি ওয়াই ধরি, এটাকে ওয়াই ধরে নিলাম। কোণটা আমার কি দেওয়া আছে বিডিএ কোণ, বিডিএ কোণ সমান হচ্ছে কত 30 ডিগ্রি। তাহলে লম্ব বাই ভূমি সমান tan 30 ডিগ্রি, বোঝা গেছে। ওই একই সিস্টেম হবে। তাহলে লম্বটা কত 545 রুট 3 বাই ভূমিটা হচ্ছে ওয়াই,
সমান tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে ওয়াই সমান কী হয়ে গেল 545 √3 ইন্টু √3 সমান 545, দুটো √3-এর জন্য একটা 3 হলো, তাহলে 545কে 3 দিয়ে গুণ করে আমি কত পেলাম 1635, 1635 মিটার। তাহলে আমাকে বলেছে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব, তাহলে অতএব হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত দূরত্ব হচ্ছে দেখো, সিডি সমান কি সিবি যুক্ত বিডি। সিবি কত পেয়েছি 545 যুক্ত বিডি কত পেয়েছি ওয়াইয়ের মানটা কত হয়েছে 1635, যোগ করলাম কত হলো, যোগ করে হচ্ছে 2180 মিটার, 2180 মিটার। নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, দেখে না একবার ভালো করে। এবারে পরের অঙ্কটা দেখো, 13-র পরে 14 অঙ্কটা দেখো। 14 অঙ্কটা কি বলছে আগে একটু পড়ে নাও। দেখো 14 অঙ্কটা বলছে একটি 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটি চূড়া ও পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। 3তলা বাড়ির উচ্চতা হিসাব করে লিখি, ধরি tan 50 ডিগ্রি সমান 1.192 হয়েছে, এটা মানটা দেওয়া আছে। দেখো তাহলে একটা 3তলা বাড়ি ধরে নিলাম, এটা একটা 3তলা বাড়ি। দেখো এটা একটা ধরো 3তলা বাড়ি, এই 3তলা বাড়িটার বলছে এই মাথাতে এইখানে, এটা 3তলা বাড়িটার উঁচুটা, তার মাথাতে এখানে একটা পতাকা দণ্ড লাগানো আছে। ধরো এখানে একটা পতাকা দণ্ড লাগানো আছে, এই পতাকা দণ্ডটার দূরত্ব হচ্ছে মানে উঁচু হচ্ছে 3.3 মিটার এই পতাকা দণ্ডটা, ঠিক আছে। এবার বলছে এখানে রাস্তার উপরে কোনো একটা বিন্দু থেকে কি করছে, একবার বলছে পতাকা দণ্ডটার উপরের অংশটা যখন আমি দেখছি তখন বলছি কত ডিগ্রি কোণে দেখতে পাচ্ছি না, এটা 50 ডিগ্রি, ঠিক আছে। আবার যখন এই পতাকা দণ্ডটার নিচের অংশটাকে দেখছি, দেখবে এটা খুব ভালো অঙ্ক কিন্তু, নিচের অংশটাকে দেখছি তখন দেখছি 45 ডিগ্রি উন্নতি কোণে, বোঝা গেছে। তাহলে এই গোটাটা যখন দেখছি তখন 50 ডিগ্রি উন্নতি কোণ, যখন এই এই পতাকা দণ্ডের মাথাটাকে দেখছি, এই কোন বাড়ির পাশে কোনো একটা রাস্তার থেকে যখন আমি এই পতাকা দণ্ডের মাথাটাকে দেখছি তখন 50 ডিগ্রি উন্নতি কোণে দেখছি, আবার যখন ওই নিচের অংশটা পতাকা দণ্ডের নিম্নাংশটাকে দেখছি তখন সেটা দেখছি 45 ডিগ্রি কোণে দেখতে পাচ্ছি। বলছে তাহলে কি হবে, বলছে তাহলে বাড়িটা কত উঁচু। তাহলে ধরো আমি প্রথমে ধরে নিলাম এটা এ বি হচ্ছে বাড়িটা, সি হচ্ছে এই এ বি হচ্ছে বাড়িটা দিয়ে দিলাম, আর সি হচ্ছে এসি হচ্ছে পতাকা দণ্ড, যার দূরত্ব হচ্ছে যার যেটা লম্বা হচ্ছে 3.3 মিটার, আর এইটা হচ্ছে বাইরে আছে একটা ডি বিন্দু থেকে আমি রাস্তার থেকে দেখছি। তাহলে দেখো কিভাবে করব দেখে না একটু ভালো করে। ধরি এ বি হচ্ছে 3তলা বাড়ি, 3তলা বাড়ির ছাদ, এ বি হচ্ছে 3তলা বাড়ির ছাদ, আর এসি হচ্ছে পতাকা দণ্ড, এসি পতাকা দণ্ড, ঠিক আছে। এই এসিটা হচ্ছে পতাকা দণ্ডটা, আর এইটা হচ্ছে 3তলা বাড়ির ছাদটা। এবারে বলছে দেখো তাহলে একটা ত্রিভুজ পেয়ে গেছি প্রথমে এ বি ডি, তাহলে এ বি ডি সমকোণী ত্রিভুজটা থেকে আগে কি পাচ্ছি দেখি, এ বি ডি সমকোণী ত্রিভুজের দেখো লম্ব এ বি সমান আমি ধরে নিচ্ছি এক্স, এইটাকে আমি ধরে নিলাম এক্স হচ্ছে লম্ব এ বি সমান এক্স, আর ভূমিটাকে ধরে নিচ্ছি আমি ওয়াই, বিডিটাকে লম্ব এ বি সমান এক্স, ভূমি বিডি সমান ওয়াই ধরি, এটা এক্স ধরেছি এটাকে ওয়াই ধরেছি। কোনটা দেখো কি দেওয়া আছে বিডিএ কোণ বা এ বিডি কোণ যা ইচ্ছে বল, বিডিএ কোণই বলা ভালো, বিডিএ কোণ সমান হচ্ছে কত ডিগ্রি 45 ডিগ্রি, বোঝা গেছে। এই যে প্রথমে ছোটো কোণটা, এটা প্রথমে বাড়িটাকে ধরেছি এরকম করে পতাকা দণ্ডের নিচটাকে, তাহলে কি হচ্ছে লম্ব বাই ভূমি সমান tan 45 ডিগ্রি, বোঝা গেছে। তাহলে লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে ওয়াই, tan 45 ডিগ্রির মান 1,
তাহলে ওয়াই সমান হয়ে গেল এক্স, এটা ডট 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 1 নম্বর সমীকরণ। আবার দেখো, যখন আমি সি বিডি সমকোণী ত্রিভুজটাকে ধরছি, সিবিডি সমকোণী ত্রিভুজের বা বিসিডি যা ইচ্ছা বলতে পারো, এই যে এইটা এটা আর এইটা নিয়ে। আবার বিসিডি সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে তোমার কি বিসি, তাই তো? লম্ব এই যে এখান থেকে একবারে এই পতাকা দণ্ডটা সহ লম্ব বিসি সমান, দেখো এই ধারটা ধরা আছে এক্স প্লাস 3.3 মিটার পতাকা দণ্ড হয়েছে, এক্স প্লাস 3.3। ভূমি বিডি, যেটাকে আমি ওয়াই ধরেছি, ভিডি সমান ওয়াই ধরি, বিডি সমান ওয়াই ধরি, ঠিক আছে। আর কোনটা কি আছে দেখো, বিডিসি কোণ সমান হচ্ছে 50 ডিগ্রি। তাহলে দেখো কি হলো, লম্ব বাই ভূমি সমান tan 50 ডিগ্রি হচ্ছে। তাহলে এইখানে দেখো লম্ব হচ্ছে কত, লম্বটা হচ্ছে এক্স প্লাস 3.3 বাই ভূমিটা হচ্ছে ওয়াই সমান হচ্ছে tan 50 ডিগ্রির মান কত বলে দেওয়া আছে, 1.192, ঠিক আছে। বা কোনাকুনি গুণ করছি, দেখো 1.192 ওয়াই সমান এক্স প্লাস 3.3, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি ওয়াই সমান বার করে দিতে পারবো এক্স প্লাস 3.3 বাই ওয়াই বাই কি হচ্ছে 1.192, বোঝা গেছে? এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। ওয়াই সমান এক্স প্লাস 3.3 বাই 1.192, এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এবার দেখো 1 নম্বর সমীকরণে ওয়াই সমান এক্স, তাহলে আমি লিখতে পারি কি, যে 1 নম্বর সমীকরণে ওয়াই সমান এক্স বসিয়ে পাই, তাহলে আমার এক্স এর মান বেশি বেরিয়ে যাবে। দেখো 1 নম্বর করণে ওয়াই সমান এক্স 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, বা এখানে লিখতে পারি এখন ডাইরেক্ট 2 নম্বর সমীকরণে ওয়াই সমান এক্স বসিয়ে পাই। দেখো 2 নম্বর সমীকরণে ওয়াই সমান এক্স বসাচ্ছি, এখানে ওয়াই আছে, ওয়াই এর বদলে আমি এক্স বসিয়ে দিলাম, তাহলে এক্স সমান এক্স প্লাস 3.3 বাই 1.192, কোনাকুনি গুণ করি, তাহলে 1.192 এক্স, এটার সঙ্গে এক্স এর গুণ সমান এক্স প্লাস 3.3 বা 1.192 এক্স মাইনাস এক্স সমান হচ্ছে 3.3। দেখো এটা থেকে এটা বিয়োগ করলে কি হয়, 0.192 এক্স, এক থেকে এটা 1 এক্স বাদ চলে গেলে 1 বিয়োগ হয়ে গেল, তাহলে 1.192 এক্স সমান হচ্ছে 3.3। তাহলে এক্স এর মান কত বেরিয়েছে, এক্স সমান 3.3 বাই 0.192 সমান, দেখো একটা দশমিক উপর থেকে এখানে নিচে তুলে দিলাম, তাহলে কি হলো, একটা হচ্ছে নিচে 10টা কাটিয়ে দিলে হচ্ছে 33 গুণিত 100, এই যে একটা দশমিকের পর একটা দুটো তিনটে শূন্য আছে, একটা বাদ চলে যাচ্ছে, তাহলে দুটো শূন্য বাই নিচে হচ্ছে 192, ঠিক আছে। কাটাকাটি করলাম 2 দিয়ে, এটা হচ্ছে 96 দুগুণে 192 আর 2, এটা হচ্ছে 50 দুগুণে 100, ঠিক আছে। আবার দেখো 3 দিয়ে কাটছি, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 32 হচ্ছে, 3 11 33, ঠিক আছে। আবার দেখো 32কে 2 দিয়ে কাটছি, 2 16 দুগুণে 32, 2 25 দুগুণে 50, তাহলে কত পেলাম দেখো, সমান উপর পেয়েছি 25কে 11 দিয়ে গুণ করে পাচ্ছি 275, নিচে হচ্ছে 16, 275কে 16 দিয়ে ভাগ করছি, সমান হচ্ছে কত 17.1875, সমান থেকে আসন্ন মান হলে 17.19 প্রায়, ঠিক আছে, এত মিটার প্রায়। তাহলে আমাকে বলেছে কি বাড়িটির উচ্চতা কত, অতএব বাড়িটির উচ্চতা হয়ে গেল কত, যে আমাকে বার করতে বলেছে তিনতলা বাড়ির উচ্চতা, অতএব তিনতলা বাড়িটির এই বাড়িটির উচ্চতা বেরিয়ে গেল কত, 17.19 মিটার প্রায়, ঠিক আছে। আর একটা অঙ্ক আছে, দেখে নাও একটু তাড়াতাড়ি। এবারে আমরা করবো কতটা, দেখো এবারে করবো 15টা। দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার, 60 মিটার
180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ হিসাব করে লিখি। তাহলে দুটো স্তম্ভ আছে, যার একটা দেখো এটা হচ্ছে কতটা না 15টা, 15 দাগের অঙ্কটা। দুটো স্তম্ভ আছে, ধরো এই একটা স্তম্ভ আছে আর এখানে একটা স্তম্ভ আছে। এই স্তম্ভটার উচ্চতা হচ্ছে একটা 180 মিটার, এই স্তম্ভটা হচ্ছে 180 মিটার, আর এই স্তম্ভটা উঁচু হচ্ছে 60 মিটার। ঠিক আছে, এটা ধরো মাটিতে আছে। এবারে বলছি যে দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে, এই যে দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে যদি প্রথমটির চূড়া, এই যে প্রথম স্তম্ভটার চূড়ার উন্নতি কোণটা বলছে যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা বলছে 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয়, তাহলে প্রথমটির গোড়া থেকে, তাহলে এই যে প্রথমটার গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত বলছে এটি বার করতে বলেছে। তাহলে এইটাকে আমি ধরে নিলাম থিটা। দেখো তাহলে প্রথমে ধরে নিচ্ছি এ বি হচ্ছে প্রথম স্তম্ভ, এ বি আর সি ডি হচ্ছে দ্বিতীয় স্তম্ভ। ঠিক আছে, এ বি প্রথম স্তম্ভ আর সি ডি হচ্ছে দ্বিতীয় স্তম্ভ। তাহলে আমাকে সহজেই একটা বুদ্ধি বার করতে হবে, কী বলতো? দেখো আমি এই যে এ বি ডি সমকোণী ত্রিভুজটা পাচ্ছি, তার লম্বটা রয়েছে, আমি ভূমিটা বার করে দেবো। তাহলে ভূমিটা বার করে নিলে আমার সুবিধা হবে। তাহলে লিখি, তাহলে প্রথমে লিখে নাও, ধরি এ বি প্রথম স্তম্ভ এবং সিডি দ্বিতীয় স্তম্ভ হয়েছে। এবার তাহলে দেখো এ বি ডি সমকোণী ত্রিভুজের, এ বি ডি সমকোণী ত্রিভুজের লম্ব এ বি সমান আমরা জানি 180 মিটার হয়েছে। ভূমি বিডি সমান, আমি এটা জানি না, এটা আমি এক্স ধরে নিচ্ছি, এইটাকে আমি ধরে নিলাম বিডি সমান এক্স ধরি। দেখো কোনটা কি আছে, বিডি এ কোণ, এটা আমার দেওয়া আছে, কোণ বিডি এ সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কী হবে, লম্ব বাই ভূমি, দেখো লম্ব বাই ভূমি সমান হচ্ছে tan 60 ডিগ্রি। এখানে লম্ব হচ্ছে 180 বাই ভূমিকে এক্স ধরে নিয়েছি, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, বোঝা গেছে, বা √3x সমান 180। তাহলে এক্স সমান হচ্ছে কত, 180 বাই √3, এটাকে করণ নিরসন করে নিই, 180 √3 বাই হচ্ছে √3 গণিত √3 সমান হচ্ছে 180 √3 বাই দুটো √3, 3 কাটলো 3 6 18 60 সমান 60√3। তাহলে এক্সের মান পেয়ে গেলাম 60√3, মানে এটা হয়ে গেল বিডিটা হয়ে গেল 60√3। এবারে আবার দেখো একটা ত্রিভুজ রয়েছে কি না বিসিডি, দেখো বিসিডি সমকোণী ত্রিভুজের লম্ব সিডি সমান আমার দেওয়া আছে 60 মিটার। ভূমি এই মাত্র পেয়ে গেলাম, ভূমি বিডি সমান হচ্ছে কত পেলাম, 60√3 মিটার, বোঝা গেছে। আর আমাকে বিডিসি কোণটা বার করতে বলে, তাহলে বিডিসি কোণ সমান এই ডিবিসি কোণ, ডিবিসি কোণ সমান থিটা ধরে নিলাম, থিটা ধরি, তাহলে বেরিয়ে যাবে। তাহলে দেখো লম্ব বাই ভূমি সমান tan থিটা, এখানে লম্ব কত 60, ভূমি কত 60√3 সমান tan থিটা, বোঝা গেছে। 60 কেটে গেলাম, তাহলে 1/√3 সমান tan থিটা। তাহলে tan কত ডিগ্রির মান হচ্ছে 1/√3, আমরা জানি tan 30 ডিগ্রির মান 1/√3, অতএব থিটা সমান লিখতে পারি, থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি, কেন না 30 ডিগ্রি সমান 1/√3, মানে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে আমার 1/√3 আমি পেয়ে গেছি, 1/√3 সমান tan থিটা, তাহলে থিটা সমান হয়ে গেল, অতএব থিটা সমান হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে আমার কী বার করতে বলছে, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত, অতএব প্রথম স্তম্ভটির
স্তম্ভটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ সমান 30 ডিগ্রি। বোঝা গেছে? দেখে নাও, একবারে দেখে নাও। হ্যাঁ, দেখে যাও, আমি পরপর সব অঙ্ক দেবো। ধন্যবাদ। দেখে যাবে, ভালো লাগলে লাইক দেবে। ধন্যবাদ।